সো এটা তোমাদের মর্নিং শিফটের কোশ্চেন্স, কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস পেপারটা। দেখো একটা সিম্পল কথা বললে, আমি ভিডিওতে কোনোরকম অ্যাড চালাই না, এইসব ভিডিও করে আলটিমেট আমার কোনো লাভ নেই। আমি ইউটিউব থেকে নর্মালি ভিডিও অ্যাড চালিয়ে টাকা ইনকাম করি না। সো আগের ভিডিওটাই নর্মালি আমি ছাড়লাম যাতে ওই কোশ্চেন্সগুলো সবাই দেখে যেতে পারে, সেটার জন্য, বোঝা গেল। অ্যান্ড এবার দেখো এই যে কোশ্চেন্সগুলো নর্মালি মর্নিং শিফট টেস্টের সমস্ত কোশ্চেন্স কমন এসে গেছে। যারা আগের দিন কমেন্ট করেছিলে দাদা কোশ্চেন্স বুঝতে পারিনি বা সাজেশন কমন আসেনি, তারা কিন্তু আর কমেন্ট করবে না, ফার্স্ট কথা। কোশ্চেনগুলো একটু দেখে নাও, একদম পুরো ডিটেল কিছু কমন এসছে। যেমন এই যে ভারতের প্রথম কোশ্চেনে দেখো, এটা ঘুরিয়ে এসছে, ভারতের সংবিধান কিছু মূল নীতি ভিত্তিতে গঠিত, বিবৃতি ব্যাখ্যা করো। নেক্সট আরেকটা একদম পুরো ডিটেল কোশ্চেন যেটা আমি দিয়েছিলাম, যে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের ধারণা সম্পর্কে একটা নিবন্ধ লেখো। নেক্সট একদম তোমাদের 25 মার্কস করে আসছে, এবার কিন্তু তোমাকে অনেকটা কম্বাইন করে লিখতে হবে। নেক্সট তোমার আসছে কি মডেল 2 থেকে, যে ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। একদম ডিটেল কোশ্চেন এসছে এটা, এই প্রসঙ্গে মৌলিক দায়িত্বের মূল্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। অ্যান্ড নেক্সট একদম পুরো জানা প্রশ্ন আমাদের, ভারতের সংবিধানের 51 ধারণাটির উপর একটি নিবন্ধ লেখো। ইংলিশ ভাষাটা দেখে নেব, যে বলেছে দ্য কনস্টিটিউশনস অফ দ্য ইন্ডিয়া ইজ বেসড অন সাম কোর প্রিন্সিপাল, এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট, আর রাইট এ নোট অন দ্য আইডিয়াস অফ সেকুলারিজম অ্যান্ড ডেমোক্রেসি অ্যাজ, এটা কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, ইন দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া enumerated maybe. নেক্সট হচ্ছে কি দেখো এখানটায় রয়েছে ডিসকাস দ্য ব্যাকড্রপ অফ দ্য এমার্জেন্সি অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস, অ্যানালাইসিস ইন দ্য কনটেক্সট দ্য ভ্যালু অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, অ্যান্ড রাইট এ নোট অন আর্টিকেল 51A অফ দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া। সো নর্মালি একটুখানি কমেন্ট করে দিও যারা সাজেশনস কমেন্ট পেয়েছো। সো থ্যাংক ইউ।